আসসালামু আলাইকুম। তানিয়া ব্লগসের পক্ষ থেকে আমি চলে আসছি মিল্টন সামাদ্দারকে নিয়ে কিছু কথা বলবো বলে। মিল্টন সামাদ্দারের মানবতার সেবক, মানবতার সেবার আড়ালে লুকিয়ে আছে জঘন্য একটি চেহারা, যে চেহারা এখন প্রকাশ করেছে আমাদের বেশ কিছু টিভি চ্যানেলগুলো। আর টিভি চ্যানেলগুলো বের করেছে বলেই কিন্তু আজ ডিবি, পিবিআই এবং পুলিশ তৎপরতা নিয়ে লিটন সামাদ্দারকে গ্রেফতার করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, লিটন সামাদ্দারকে নিয়ে 10 বছর পর কেন পুলিশ, পিবিআই এবং ডিবি তৎপরতা নিচ্ছে? ডিবির এবং পুলিশ কিংবা বাংলাদেশ সরকারের কি দায়িত্ব ছিল না এর আগে এটা তদন্ত করার জন্য? বাংলাদেশ সরকার এটা তদন্ত না করে মিল্টন সামাদ্দারকে সুযোগ করে দিয়েছেন, এবং মিল্টন সামাদ্দার যে অপরাধে অভিযুক্ত এখন, আমি বলবো যে এই জন্য সম্পূর্ণই দায়ী আমাদের বাংলাদেশের কিছু মানুষ। আর বাংলাদেশের কিছু মানুষ দায়ী বলেই কিন্তু মিল্টন সামাদ্দার এই কাজগুলো করতে সাহস পেয়েছে, এবং তাকে কেউ পিছন থেকে হয়তো সহযোগিতা করছে। গোয়েন্দা বিভাগ থেকে যদি এটা তত্ত্ব নেয় এবং গোয়েন্দা বিভাগ থেকে যদি এটা তৎপরতা নিয়ে কাজ করে, তাহলে হয়তোবা এটা তত্ত্বে উঠে আসবে, কিংবা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদের কাছে এই রিপোর্টগুলো চলে আসবে। এখন অভিযোগ উঠেছে যে মিল্টন সামাদ্দার মানবতার আড়ালে সেবক হয়ে, এখন অভিযোগ উঠেছে মিল্টন সামাদ্দার মানবতার আড়ালের সেবক হয়ে তিনি একজন কিডনি বিক্রি করেন। কিডনি বিক্রি করে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে, এবং কিছুদিন পর যখন মানুষটা মারা যায় সেই মানুষটার কিডনি বিক্রি করে, এবং কিডনিগুলো অন্য জায়গায় বিক্রি করে। কিন্তু বিক্রিটা কোথায় করে? আপনারা কি একবারও এই খোঁজটা নিয়েছেন? কিংবা এই মিল্টন সামাদ্দারের পিছনে কারা আছে, আপনারা কি একেবারেও এই তত্ত্বগুলো প্রকাশ করেছেন না? এই তত্ত্বগুলো প্রকাশ করেননি, বাংলাদেশের জনগণকে দুয়াশায় রেখেছেন। দুয়াশায় না রেখে এই তত্ত্বগুলো প্রকাশ করুন। আর মিল্টন সামাদ্দারের এই কুকীর্তি, কুকর্মের পিছনে দায়ী আমরাই। কারণ আমরা তো এই 10 বছর আগেও মিল্টন সামাদ্দারকে চিনতাম না। মিল্টন সামাদ্দার সোশ্যাল মিডিয়ার কারণেই ভাইরাল হয়েছেন। মিল্টন সামাদ্দারের মুখোশের আড়ালে যে মুখটি লুকিয়ে আছে, এই মুখটি উন্মোচন করার জন্য এখন আমাদের টিভি চ্যানেলগুলো যেই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যদি বাংলাদেশ সরকার কিংবা পিবিআই, পুলিশ কিংবা ডিবি, সিআইডি নিতেন, তাহলে আরও আগে এই উন্মোচনটা প্রকাশ হতো। কিন্তু বাংলাদেশ পুলিশ কিংবা ডিবি এই উদ্যোগটা নেয়নি বলে মিল্টন সামাদ্দার এত দূর এসেছেন। আর মানবতার আড়ালে যেই সেবার নামে তিনি অসুস্থ মানুষকে সুস্থ করে তোলেন, এটা শুধুমাত্রই লোক দেখানো একটি প্রতিষ্ঠান ছিল। কোনো মাসে যদি সাহায্য সহযোগিতা একটু কম আসতো, তিনি রাগান্বিত হয়ে অনলাইনে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মানুষকে নানান ধরনের কথা বলতেন, যেন তিনি মানুষের ব্যাংকে টাকা জমা রেখেছেন, মানুষ দিচ্ছে না কেন ওনার রাগ হচ্ছে, মানুষ কেন তাকে সহযোগিতা করছে না। মানুষ সহযোগিতা করবে মানুষের ইচ্ছেই। মানুষ তো মিল্টন সামাদ্দারকে নিয়ে শুধু পড়ে থাকে না, কিংবা মিল্টন সামাদ্দারের মতো আরো কত ফাউন্ডেশন আছে যারা কত ফাউন্ডেশনকে সহযোগিতা করে, হেল্প করে। কিন্তু এই মিল্টন সামাদ্দারের মতো যদি আমরা আরো খোঁজ খবর কিংবা তথ্য নিয়ে দেখি, তাহলে হয়তো বা দেখা যাবে যে বাংলাদেশে এমন আরো কিছু দুশ্চরিত্রের মানুষ উঠে আসবে। আর এই দুশ্চরিত্রের মানুষগুলোর মুখোশ উন্মোচন করাই কিন্তু আপনাদের, আমাদের দায়িত্ব। আপনারা শুধুই মিল্টন সামাদ্দারকে পড়ে না থাকে, মানবতার সেবার আড়ালে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছেন, এই প্রতিষ্ঠানগুলোকেও একটু নজর দিন, এবং ভিতরে ভিতরে তথ্য প্রদান করে আপনারা খতিয়ে দেখবেন যে মিল্টন সামাদ্দারের মতো যাতে আরো কোন ফাউন্ডেশন কিংবা আশ্রয় কেন্দ্র থেকে মানুষের কিডনি বিক্রি না হয়। আর আমি বলবো, আমি একজন সাধারণ নাগরিক, আর এই সাধারণ নাগরিক হিসেবে আমার যে বক্তব্যটা, এটার জন্য আমরা সবাই দায়ী। মিল্টন সামাদ্দার 10 বছর ধরে যে প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসেন, এই প্রতিষ্ঠানটা যদি আরো আগেই তথ্য তথ্য প্রদান করে, আরো আগেই এই তথ্যগুলো উঠে আসতো। কিন্তু আমরা কিছু সাংবাদিকের মাধ্যমে, কিছু টিভি চ্যানেলের মাধ্যমে এই তথ্যগুলো প্রদান করার পর এখন ডিবি নজর দিয়েছেন, প্রশাসন নজর দিয়েছেন, এবং বাংলাদেশ সরকার নজর দিয়েছেন। বাংলাদেশের সরকারের কি দায়িত্ব ছিল না যে এই
ফাউন্ডেশনের এতগুলো লোক কি খাচ্ছে কি করছে আমরা একটু তৎপরতা নেই। এরা কি বাংলাদেশের নাগরিক ছিল না? এরা সবাই বাংলাদেশের নাগরিক ছিল, কিন্তু এখন মানবতার আড়ালে কিছু অসুস্থ মানুষ কিছু অসুস্থ মানুষকে দিয়ে তিনি ব্যবসা করে গেলেন, এবং এই ব্যবসার আড়ালে তার যে জঘন্য চেহারাটা, এই চেহারাটা উঠে আসছেন। মিল্টন সামাদারকে নিয়ে যে আমাদের এই বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো হয়তো বা জনগণের প্রশ্ন ছিল, কিংবা জনগণের মাধ্যমে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তো আমিও একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এই প্রশ্নটা ছিল, বাংলাদেশ সরকার কিংবা প্রশাসন 10 বছর আগে কি করেছিলেন? 10 বছর আগে কেন এই মিল্টন সামাদ্দারের আশ্রমে গিয়ে তথ্য সংগ্রহ করেননি? এই 10 বছর আগে কেন মিল্টন সামাদ্দারের এই ফাউন্ডেশনের পিছনে কারা আছেন এই তথ্য সংগ্রহ করেননি? এখন একের পর এক মিল্টন সামাদ্দারের মুখোশ উন্মোচন করার জন্য খতিয়ে দেখা হচ্ছে কিংবা বক্তব্য নেওয়া হচ্ছে। তারপর উনি কোনো ডক্টর ছিলেন না, ডক্টর না, একজন মৃত মানুষের দেহ থেকে ব্লেড কিংবা ছুরি দিয়ে কিভাবে কিডনিটা বের করতেন তিনি সেই বক্তব্য দিয়েছেন। আর এই বক্তব্যের মাঝে উঠে আসে তিনি মনের আনন্দ উপভোগ করতেন। এটা তো মানুষ মানুষ নামে জানোয়ার ছিলেন, মানুষ নামে এই জানোয়ার হয়তোবা মানুষের দেহ নিয়ে ব্যবসা করতেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষের ইমোশনাল নিয়ে ব্ল্যাকমেল করেছেন, মানুষের ইমোশনালে জায়গাটা আঘাত করেছেন। আজ এই ফাউন্ডেশনের অবস্থা কি আমরা জানি না, এবং এই ফাউন্ডেশন নাকি চট্টগ্রামের কোন এক ফাউন্ডেশনের আশ্রয়ে এখন পরিচালিত হচ্ছে, কিংবা 45 জন বাচ্চা রয়েছেন এবং বৃদ্ধ মা বাবা যারা রয়েছেন। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, মিল্টন সামাদ্দারের মুখোশ উন্মোচন করে আমরা তাদেরকে আমাদের পরিবারের একজন করে তুলি। আসুন আমরা তাদেরকে বাঁচার মতো বাঁচতে দিই। আরও একটি কথা ছিল যে মিল্টন সামাদ্দারের অ্যাকাউন্টে 1,58,00,000 টাকা থাকার পরও তিনি মানুষকে সুচিকিৎসাই দিতেন না। আর মানুষের টাকা আসার জন্য তিনি যে পায়তারা করতেন, এই পায়তারা থেকে একটু কোনো মাসে যদি কম হইতো তারপর উনি অনলাইন সোশ্যাল মিডিয়ায় এসে চিৎকার চেঁচামেচি করতেন, মানুষকে ইমোশনাল কথাবার্তা বলে মানুষের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে। মিল্টন সামাদ্দার উনি ওনার পেট ভরিয়েছেন, এবং এই আশ্রয় সেবা প্রদান নামে তিনি মানুষকে দুবেলা দুমুঠো খাবার দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের থেকে উনি যেটা উসুল করে নিয়েছেন, কিডনি বিক্রি করে সেটা সে উসুল করে নিয়েছেন। তো তাহলে চলুন আমরা সবাই আমাদের নিজ দায়িত্ব থেকে মিল্টন সামাদ্দারের মতো আরো কারা এই বাংলাদেশে সেবা প্রতিষ্ঠান নামে মিল্টন সামাদ্দারের মতো মানুষকে ঠকিয়ে যাচ্ছে এবং মানুষকে ঠকাচ্ছে খুঁজে বের করি। এবং আপনি আপনার দায়িত্ব থেকে যদি খোঁজখবর নেন, আমি আমার দায়িত্ব থেকে যদি খোঁজখবর রাখি, তাহলে বেঁচে যাবে আমাদের দেশের অসহায় কিছু মানুষ যারা সুস্থ এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকতে চায়, যাদের সুস্থ জীবনযাপনের জন্য মিল্টন সামাদ্দারের কাছে যায়। তিনি যেন মিল্টন সামাদ্দার থেকে দূরে থেকে এবং মানুষ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গড়ে ফিরে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।